হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছ। আজ আমরা দেখব বহুরূপী গল্প থেকে যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলি ভালো করে পড়লে বহুরূপী গল্প থেকে আর কোনো 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে না। তাই এই 5 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই ভালো করে পড়বে, এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা বহুরূপী গল্প থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর, 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং 3 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তার উত্তর সহ দেখে নিয়েছি। তাহলে চলো এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেই। এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে পড়ে নেবে। তোমাদের এই প্রশ্নগুলি মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, 1 নম্বর, আমার অপরাধ হয়েছে। এখানে বক্তাকে তার কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে। ওকে, দ্বিতীয় প্রশ্নটি দেখব, তেমনি অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি। এখানে উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, ভালো করে পড়ে নেবে। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি, বা পরিণাম কি হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। ওকে, 4 নম্বর প্রশ্নটি দেখব, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। এখানে বক্তাকে মন্তব্যটি প্রসঙ্গ উল্লেখ করে এর আপেক্ষ কতটা যথাযথ তা ব্যাখ্যা দাও। ওকে, পরে 4 নম্বর দেখব, জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 5 নম্বর প্রশ্নটি দেখব, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটির পরিপ্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবনচিত্র নিজের ভাষায় আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি দেখব, অথচ আপনি একেবারেই খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন তা সংক্ষেপে আলোচনা করো। ওকে বন্ধুরা, তো এই 6টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, বহুরূপী গল্প থেকে এই 6টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই উপযোগী। এর মধ্য থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। ওকে, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।